দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। ভারতের রাজনীতিতে নয়া প্রতীক তেলাপোকা এখন তুমুল ভাইরাল নেট দুনিয়ায়। নিন্দিত অবিনশ্বর আর সব বিপদ টুপকে টিকে থাকার প্রতীক হিসেবেই জন্ম নিয়েছে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মাত্র এক সপ্তাহে সামাজিক মাধ্যমে মিলিয়ন অনুসারী, আর রাজনৈতিক মহলেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা। বিতর্কের শুরু ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্য ঘিরে। শুনানিতে তিনি কিছু ভুয়া ডিগ্রিধারীকে তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে তিনি দাবি করেন পুরো যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেননি। কিন্তু ততক্ষণে নেট দুনিয়ায় চলতে শুরু করেছে এই ইস্যু। ব্যঙ্গ আর ক্ষোভের ভিড়ে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি ব্যানারে শাসক দল বিজেপিকে কটাক্ষ। এই দলের সদস্য হওয়ার শর্তেও রয়েছে চমক। বেকার হতে হবে, সারাদিন অনলাইনে থাকতে হবে, আর ক্ষোভ প্রকাশে থাকতে হবে পেশাদারি দক্ষতা। এমন অভিনব ডিজিটাল প্রতিবাদের কারিগর অভিজিৎ দীপক। বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনসে পড়া এই তরুণের মাথায় প্রথমে বিষয়টি আসে নিছক মজা হিসেবেই, আর সেই ব্যঙ্গই এখন রূপ নিয়েছে ভারতের নতুন ডিজিটাল প্রতিবাদের মাসকটে তেলাপোকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতে যখন পেট্রোলের দামে দীর্ঘশ্বাস, নিত্যপণ্যের বাজারে আগুন, তখন ইতালির আকাশে উঠছে মেলোডি কূটনীতির মিষ্টি সুবাস। কেউ দেখছেন সফট পাওয়ার, কেউ বলছেন সফট টফি পলিটিক্স। আর রাহুল গান্ধীর খোঁচা, দেশের অর্থনীতি তেতো হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে মিষ্টির অভাব নেই। বিশ্ব নেতাদের বৈঠকের ফাঁকে এবার টফি কূটনীতিতে ভাইরাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই টফি পৌঁছেছে সরাসরি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে। ভিডিওতে দেখা যায় হাসিমুখে মেলোডি টফি উপহার দিচ্ছেন মোদী। সামাজিক মাধ্যমে কেউ বলছেন সফট পাওয়ার, কেউ বলছেন সুইট ডিপ্লোমেসি। তবে বিরোধীদের কাছে এটি এখন ক্যান্ডি ক্রাইসিস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, দেশের মুদ্রাস্ফীতি বাড়ছে, জ্বালানির দামে আগুন, তরুণদের চাকরি নেই, কৃষক ঘামে ভিজছে, ব্যবসায়ী ঋণে ডুবছে, আর প্রধানমন্ত্রী ব্যস্ত টফি রিল বানাতে। চন্দ্রা, নিউজ 24। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আবারও লিখল নতুন ইতিহাস। নেপালের দিক থেকে একদিনেই চূড়ায় পৌঁছেছেন 274 জন পর্বতারোহী, যা গড়েছে নতুন রেকর্ড। এই অভিযাত্রার ভিড়ে উজ্জ্বল হয়ে উঠেছে 18 বছর বয়সী অস্ট্রেলিয়ার বিয়াঙ্কা জেন অ্যাডেলের নাম, যিনি হয়েছেন অন্যতম কনিষ্ঠ এভারেস্ট জয়ী। এর আগে একদিনে সর্বোচ্চ 223 জনের আরোহণের রেকর্ড ছিল নেপালের দিকেই। আর 2019 সালে নেপাল ও তিব্বত দুই দিক মিলিয়ে একদিনে চূড়ায় পৌঁছান 354 জন। জাপানের বাইরে উত্তর আমেরিকায় প্রথমবারের মতো শুরু হলো পোকেমন ফসিল মিউজিয়ামের প্রদর্শনী। শিকাগোর ফিল্ড মিউজিয়ামে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে ঘটানো হয়েছে পপ কালচারের সাথে বিজ্ঞানের এক অসাধারণ মেলবন্ধন। দর্শনার্থীরা এখানে জনপ্রিয় পোকেমন চরিত্রগুলোর সাথে বাস্তবের জীবাশ্ম বা ফসিলের তুলনা করার সুযোগ পাচ্ছেন। জনপ্রিয় ভিডিও গেম আর অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি পোকেমন এবার হাজির হয়েছে প্রাগৈতিহাসিক রূপ নিয়ে। 2021 সালে জাপানে প্রথম এই প্রদর্শনীর পর এবারই প্রথম তা উত্তর আমেরিকায় পা রাখল। এই চমৎকার আয়োজনে নিজেদের প্রিয় পোকেমনগুলোর সাথে আসল ডাইনোসরের ফসিল মিলিয়ে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। এমনকি মিউজিয়ামের বিজ্ঞানীদেরও পোকেমন প্রফেসর হিসেবে সাজানো হয়েছে, যারা জীবাশ্মের ইতিহাস তুলে ধরছেন। ছোটবেলায় পোকেমন টিভি শো দেখেছি, গেম খেলেছি। এখন নিজেকে পোকেমন চরিত্রের মতো দেখতে পাওয়াটা সত্যিই স্বপ্নের মতো লাগছে। বাস্তব বিজ্ঞান আর কল্পকাহিনীর এমন মিশেল দারুণভাবে মুগ্ধ করছে সব বয়সী দর্শককেই। টিকিট পেতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। আয়োজকরা মনে করছেন এর মাধ্যমে প্রাকৃতিক ইতিহাস ও বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ময়লার গাড়িগুলো সেজেছে রং বেরঙের সাজে, যেখানে প্রতিটি বিশালাকৃতির ট্রাককে ফুটিয়ে তোলা হয়েছে অনন্য সৌন্দর্যে। প্রতিটি ট্রাকে দেওয়া হয়েছে অদ্ভুত সব নামও। ভিন্নধর্মী সাজের এই মজাদার ট্রাকগুলোকে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
গোলাপি রঙের আকর্ষণীয় এই ট্রাকটির নাম লাভ লেটার। এরকম আরো অনেক বাহারি রঙের যান আছে এখানে, যেগুলোর প্রত্যেকটির রয়েছে চমৎকার সব পরিচয়। কেন এমন নামকরণ? পেছনে রয়েছে মজাদার সব গল্প। চিত্রশিল্পী অ্যালিসন বৌগানিম বলেন, তার চিত্রকর্মটি শহরের পরিচ্ছন্ন কর্মীদেরকে সম্মান প্রদর্শনের নিজস্ব মাধ্যম। আমার মনে হয় এই শহরটিকে যারা সবসময় পরিচ্ছন্ন রাখছে তারা সবার প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দিচ্ছে, তাই এটার নাম দিয়েছি লাভ লেটার। এইভাবেই প্রতিটি গাড়িকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে উৎসর্গ করা হচ্ছে শহরের পরিচ্ছন্ন কর্মীদের, যেটি শহরের পরিবেশকে করে তুলছে আরো প্রাণবন্ত। আসিফ সামাদ, নিউজ 24। দেশজুড়ে যখন হান্টা ভাইরাস নিয়ে ধীরে ধীরে বাড়ছে আলোচনা আর আতঙ্ক, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে জনপ্রিয় কার্টুন সিরিজ দি সিম্পসনসের পুরনো একটি পর্ব। নেটিজেনদের দাবি 14 বছর আগেই নাকি এই ভাইরাসের ইঙ্গিত দিয়েছিল কার্টুনটি। 2012 সালে প্রচারিত দ্য সিম্পসনসের 23তম সিজনের একটি পর্বে দেখা যায় সিম্পসন পরিবার একটি বিলাসবহুল জাহাজে ভ্রমণে যায়। হঠাৎ করেই জাহাজের কয়েকজন যাত্রীর জিহ্বা বেগুনি রং ধারণ করে এবং তারা রহস্যময় এক ভাইরাসে আক্রান্ত হয়। পরবর্তীতে ওই ভাইরাসের নামকরণ করা হয় হান্টা। This is General William Sullivan with an emergency message. Outbreak of the deadly Pandora virus is spreading rapidly. বাস্তবেও সম্প্রতি এমভি হন্ডিওস নামের একটি জাহাজে হান্টা ভাইরাসের সংক্রমণের খবর সামনে আসে। সেখানে আক্রান্ত হন 6 জন, যাদের মধ্যে 3 জনেরই মৃত্যু হয়। এই মিল নিয়েই এখন তোলপাড় নেট দুনিয়ায়। তবে এটিই প্রথম নয়, এর আগেও দ্য সিম্পসনস ঘিরে এমন ভবিষ্যৎবাণীর আলোচনা হয়েছে বহুবার। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়া থেকে শুরু করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন দুর্ঘটনা, বিভিন্ন ঘটনার সঙ্গে কার্টুনটির পুরনো পর্বের মিল খুঁজে পেয়েছে দর্শকরা। 2006 সালের একটি পর্বে সমুদ্রের গভীরে অভিযানে গিয়ে বিপদে পড়ে সিম্পসন পরিবার। 2023 সালে ওশেন গেট সাবমেরিন দুর্ঘটনার পর সেই পর্ব নতুন করে ভাইরাল হয়। এই রহস্যময় মিলগুলোর কারণে বারবার আলোচনায় আসে এই কার্টুনের নির্মাতা ম্যাট গ্রোইনিং এর নাম। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচিত এপস্টিন নথিতেও তার নাম উঠে এসেছে, যদিও তখন খুব বেশি মিডিয়া আলোচনায় আসেননি তিনি। আর আদালতে তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ উপস্থাপন করা না যাওয়ায় আইনি জটিলতার বাইরেই রয়ে গেছেন তিনি। অনেকে মনে করেন এটি শুধুমাত্র কাকতালীয়, এমনটা ভাবেন ম্যাট গ্রোইনিং নিজেও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এতবার বাস্তবের সঙ্গে কার্টুনের মিল কি শুধুই কল্পনা, নাকি সময়ের আগে কোনো ইঙ্গিত রেখে যায় যা আমরা পরে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখি? নাফিসা হক, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24.tv। ধন্যবাদ।